না দেখো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী, তিনি যদি নিজের বিরোধিতা করে বা নিজে যা দুর্নীতি হচ্ছে তার ব্যাপারে বলে, তা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো উঠে আসছে বাকি আমার অন্যান্য যারা প্যানেলিস্টরা বললো সে কথাই উঠে আসবে। আমার এখানে খুব স্পষ্ট কথা, যদি খতিয়ান হয়ে থাকে যে ডাক্তাররা নিজেরা সরকারি কাজ না করে তারা অন্য জায়গায় কাজ করেছেন, প্রাইভেটে কাজ করেছেন, তাই এখানে তো আরও এটাও ইনভেস্টিগেশন আনার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি এটাও তো প্রয়োজন রয়েছে যে তৃণমূলের একাধিক লোকজন যারা হয়তো সরকারি চাকরি করে কিন্তু চাকরিতে না গিয়ে তারা তৃণমূলের প্রচার করে বেড়ায়। আমার দ্বিতীয় কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যে কথাটা উঠে আসছে। আমরা ইদানিং কিছুদিন আগে দেখেছি ট্যাবের প্রকল্প, যে ট্যাবের প্রকল্পর নাম করে একদম হাজার হাজার কোটি কোটি টাকা এই রামের অ্যাকাউন্টে না গিয়ে শ্যামের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বেশ সময় ধরে পিরিয়ড ধরে রাস্তায় মানুষ নেমেছে এবং শাসক দলের একাংশ বলছে যে এতে দুর্নীতি রয়েছে। আমার কথা যদি এজেন্ডা যদি হতো যে ফ্রিতে আমি সার্ভিস প্রোভাইড করবো, আমার হেলথ কনসার্ন দেখাবো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েলফেয়ার স্টেটে, যে স্বাস্থ্যটাকে সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব নেবে, তাহলে আমি এমন একটা পরিষেবা তৈরি করবো, এমন একটা ব্যবস্থাপনা তৈরি করবো সরকারি হাসপাতালগুলোতে যে কাউকে আর বেসরকারি হাসপাতালে যেতে হবে না। আসলে কি ব্যাপারটা এমন যে বেসরকারি কিছু হাসপাতালের মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে এবং সরকারি হাসপাতালের সরকারি টাকাগুলো ওইভাবে যাবে, সাদা কালো টাকা সাদা হয়ে যাবে, এর মাধ্যমে আসলে দেখানো হবে প্রকল্প হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আসলে দিনের শেষে দেখাচ্ছে যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা তা ভেঙে পড়বে। যেটা আরজিকর আন্দোলনে দেখেছি, আরজিকর আন্দোলনের জন্য একটা দিক রয়েছে ধর্ষণ এবং খুন এবং এই ডাক্তারদের আন্দোলন, এর পাশাপাশি আরেকটা দিকও তো রয়েছে যে যেখানে তৃণমূলের প্রাক্তন নেতৃত্ব, তৃণমূলের নেতারা, তারা এখন এখানে প্রাক্তন বর্তমানে রয়েছেন, তারা তো একসময় তৃণমূলের প্রাক্তন এমপি ছিলেন। সেই শান্তনু সেনরা যখন বলছে, ওপেন মিডিয়ার সামনে এসে বলছে, তার আগে আক্তালিরা বলছে, সে সময় কেন ব্যবস্থা নেয়নি সরকার? তাহলে আসলে নোশনটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচানো নয়। আমি স্নেহাশিস স্যার কাছে প্রত্যেকের কথা শুনি। আমরা যারা এখানে রয়েছি, যারা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব যে কোনো নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়াটা, সেই জায়গা থেকে যদি আমরা দেখি, নিশ্চিতভাবে আমরা চাইবো রাষ্ট্র স্বাস্থ্যের ব্যবস্থার দিক থেকে নাগরিকের দায়িত্ব নিক। আমি এটাকে একটা বৈপ্লবিক এবং অত্যন্ত অভিনন্দন স্বরূপ একটা সিদ্ধান্ত বলতাম যদি এই স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে বিষয়টা এমন হতো যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল বা যে হাসপাতালগুলো ছিল, নার্সিংহোমগুলো ছিল, সেগুলো এতটাই উন্নতর হয়ে যেত যে কাউকে আর প্রাইভেট হাসপাতালে যেতে হতো না। যদি এমন পরিস্থিতি হতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য ব্যবস্থা যা করেছে অত্যন্ত ভালো কাজ করেছে এবং একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, বৈপ্লবিক কাজ করেছে। কিন্তু আমি দেখলাম যে স্বাস্থ্যসাথী নামে একটা প্রকল্প এলো, উনি এবার এর ভালো দিক আছে, খারাপ দিক আছে, অনেক যুক্তি উঠতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি এই স্বাস্থ্যসাথী কার্ড আদতে কি কোনো মুখোশ দুর্নীতির জন্য? কারণ কি প্রতিটা প্রকল্প আমরা যদি দেখি যে আসলে সরকারি টাকা কিভাবে পার্টির ফান্ডে চলে যাওয়া যায়, এমনই একটা পদ্ধতি কিন্তু আমরা এই প্রকল্পগুলোর ক্ষেত্রে দেখছি। সেটা স্বাস্থ্যসাথী হতে পারে, সেটা কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলছি না, কিছু ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে, ট্যাব হতে পারে। আমার কথা হচ্ছে, দেখুন আজকে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কথা বললেন যে এখানে অনেক ডাক্তাররা প্র্যাকটিস করেছেন, তা আমরা তো জানতে চাই কোন কোন ডাক্তাররা এমন আছেন যারা নাকি আদতে বলেছেন যে তারা সার্ভিস ব্রেক করেছেন, কাজ করছেন না, কর্মসংস্থান কর্মের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তারা আবার গিয়ে প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করছে। আমাদের জানার প্রয়োজন, কারণ এটা তো তেমন হয়ে যাবে যে আমি অনশন করছি, এদিকে আমি চকলেট খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, এটা এমন দিক জায়গায় চলে যায় যেটা উনি বললেন, ডাক্তারবাবু বললেন। কিন্তু আমার কথা, এসব হাওয়ায় হাওয়ায় তো কথা বললে হয় না। আজকে উনি তো মাননীয় মন্ত্রী, একটা দপ্তরের মন্ত্রী, পরিবহন দপ্তরের মন্ত্রী। আজকে উনি যখন কোনো বিষয়ে গাইডলাইন করে সেট করেন, উনি তো একটা কাগজ দিয়ে বিষয়টা দেখেন, নোটিস করে দেন। উনি কি মিডিয়ার সামনে বাইট দিয়ে ওটা শেষ হয়ে যায়? আজকে ধরুন উনি এখানে একটা বাইট দিয়ে দিলেন, একটা কথা বলে দিলেন কোনো বিষয় নির্দিষ্ট কোনো ওনার দপ্তরের সামনে, সেটা কি হয়ে যাবে? সরকারি সার্কুলারের ভিত্তিতে আমাদের আইন তৈরি হয়, আমাদের সিদ্ধান্ত জানা নয়, কিন্তু আসলে এটা এমন জায়গায় চলে যাচ্ছে মনে হচ্ছে কেন জানি হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। আমি শুভজিৎ আপনাকে দিয়ে করব, যেটা লিপিকাদি খানিকক্ষণ আগে বলছিলেন, যদিও অনিয়ার না, তিনি বলছিলেন যে শুদ্ধিকরণ আর একই সঙ্গে হচ্ছে গিয়ে দুর্নীতি সমানভাবে তো চলতে পারে না, সমান্তরালভাবে কি হতে পারে? সরকারের প্রতি আস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। কিন্তু শুরুতেই বললাম যে এগুলো হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথার থেকে যদি সরকারি পদক্ষেপ হতো আমরা অন্যভাবে বিষয়টাকে দেখতাম। কিন্তু কোনো কারণে মনে হচ্ছে পুরোটাই ওই যেটা শুরুতেই আলোচনা শুরু হলো যে আমি চুরি করব, আমি আবার নিজে শাসন করব, আমি আবার বিচার করব, সমস্তটা এই জায়গায় চলে যাবে। আসলে পুরো সিচুয়েশনে শি ইজ আন্ডারস্ট্যান্ডিং ইট ভেরি ওয়েল। উনি যেহেতু ওনার রাজনৈতিক কেরিয়ারটা অনেক পুরনো কেরিয়ার, ছোটো থেকে রাজনীতি করেন, ছাত্র অবস্থা থেকে, উনি বুঝতে পারছেন চারিদিকে চড়ে ছেয়ে গেছে দলে, সরকারের, সব জায়গায়। তাই এখন এগুলো ওনাকে বলতেই হবে, ওনাকে এগুলো বলে এখন কোনোভাবে এটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করতে হবে বলে আমার অন্তত মনে হচ্ছে।